হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমাদের এমবি ডকুমেন্টারি চ্যানেলে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক কুজার মসজিদ, যেটি মৌলভীবাজার জেলা শহর থেকে 7 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে ঐতিহাসিক গয়গড় গ্রামে অবস্থিত। এই কুজার মসজিদটি আপনারা জেনে থাকবেন 1476 সনে এখানে নির্মিত হয়। সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ এই মসজিদটি নির্মাণ করেন 1476 ইংরেজি সনে। মুঘল স্থাপত্যকলায় নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি কুজার মসজিদ আজ থেকে প্রায় 550 বছর পূর্বে এই মৌলভীবাজার সদর উপজেলাধীন গয়গড় গ্রামে ঐতিহাসিক কুজার মসজিদটি নির্মাণ করেন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ। মুঘল স্থাপত্যকলা নির্মিত ঐতিহাসিক মসজিদ, অনিন্দ সুন্দর মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন। সাড়ে 500 বছরের পুরনো এই মসজিদ এখনও ঠিক আগের অবস্থা রয়েছে। এর নির্মাণশৈলী, এটি পাথর দিয়ে নির্মিত, খুব সম্ভবত পাথর দিয়ে নির্মিত। এই 550 বছর পরে এখনও সেই আগের মতোই ঠিক নতুন অবস্থায় যেরকমটা নির্মিত হয়েছিল ঠিক সেরকম অবস্থায় এখনও আছে এই মসজিদটি। এই দেখতে পাচ্ছেন আপনারা গয়গড় ঐতিহাসিক কুজার মসজিদ, মুঘল আমলে নির্মিত এই মসজিদটি। 1 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদটি 1 গম্বুজ বিশিষ্ট, একটি গম্বুজের উপরে এই মসজিদটি নির্মিত। অপূরূপ নির্মাণশৈলী এই মসজিদটি অনিন্দ সুন্দর, ঐতিহাসিক, অর্থাৎ এটি মুঘল স্থাপত্যকলার নিদর্শন। এক গম্বুজ বিশিষ্ট মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, একটি গম্বুজ। এই মসজিদের একটি গম্বুজ, কোনো ধরনের পিলার বা বেসমেন্ট ছাড়া এই মসজিদটি একটি গম্বুজের উপর দাঁড়িয়ে আছে। অনিন্দ সুন্দর, চমৎকার, ঐতিহাসিক মুঘল স্থাপত্যকলার ঐতিহাসিক মসজিদ। এটা পিছনের অংশ, আপনারা এই পিছনের অংশ দেখতে পাচ্ছেন, এটি পরবর্তীতে নির্মাণ করা হয়। এই পিছনের অংশটি মুসল্লিদের নামাজের সুবিধাকল্পে এখানে পরবর্তীতে এই পিছনের অংশটি নির্মাণ করা হয়েছিল। আমরা এখন আপনাদেরকে মসজিদের ভিতরের দিকটা দেখাবার চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন আপনারা এই মসজিদের পাশে কবরস্থান, মসজিদের পাশের কবরস্থানটি দেখতে পাচ্ছেন। কবরস্থানের পাশে এখানে এই হচ্ছে কুজার মসজিদের পাশেই এই কবরস্থান, বিশাল কবরস্থান। আমরা এখন আপনাদেরকে মসজিদের ভিতরের দিকটা দেখাবার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মসজিদের ইমাম সাহেব।
এই মসজিদটির আপনারা দেখতে পাচ্ছেন এই দেয়ালগুলো প্রায় 5 ফুট 5 ফুট পুরুত্ব, 5 ফুট দীর্ঘ। এই দেয়ালগুলো, এই প্রতিটি দেয়াল এরকম 5 থেকে 5.5 ফুট এই দৈর্ঘ্য সম্বলিত দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মেইন মসজিদের, অর্থাৎ মসজিদের মূল ফটকটি। এখানে মসজিদের মূল ফটকটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাঘের মুখের আঁচড় দেখতে পাচ্ছেন। অর্থাৎ মসজিদের মূল ফটকটি, মূল ভিতরের অংশটি, এখানে এই স্ট্রাকচারটি। এখানে প্রায় একসাথে 55 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই ভবনটি প্রথম নির্মিত হয়েছিল আজ থেকে 550 বছর পূর্বে, 1476 ইংরেজি সনে। তৎকালীন মুঘল বংশধর সৈয়দ শামসুদ্দিন ইউসুফ শাহ এখানে 550 বছর পূর্বে এই মসজিদটি প্রথম নির্মাণ করেন। ঐতিহাসিক 1 গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদের মূল ফটক, এখানে ইমাম সাহেব সহ এখানে প্রায় 56 জন মুসল্লি নামাজ আদায় করেন, 55 জন মুসল্লি ইমাম সাহেব। সর্বমোট এই মূল ফটকে 56 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এটি দেখা যাচ্ছে না, এটিও আপনাদের মসজিদটি নির্মাণের সময় এখানে এই আরবি ভাষায় লিখিত যে মসজিদের নির্মাণ সহ এখানে অনেক কিছু, অর্থাৎ নির্মাতা আছে শামসুদ্দিন ইউসুফ শাহের নাম, তাহার পদবী, এখানে অনেক কিছু আরবি লেখা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মতো জায়গা। আমরা এই মসজিদের মূল ফটকটি, অর্থাৎ মূল অংশটি আপনাদেরকে দেখালাম। 1 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই অংশটি পরবর্তী নির্মাণ করা হয়। এই অংশটি মুসল্লিদের নামাজের সুবিধার্থে এখানে পরবর্তীতে এই অংশটি নির্মাণ করা হয়েছিল। আর এটি হচ্ছে মহিলাদের নামাজ আদায়ের জন্য একটি আলাদা রুম, মসজিদের পাশেই অ্যাটাচ রুম, মসজিদের সাথে সংযুক্ত। এখানে মহিলা মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন। এটি পরবর্তীতে ইদানিং প্রায় 10-15 বছর হবে এখানে মহিলা মুসল্লিদের জন্য নামাজ আদায়ের জন্য এখানে এই স্থানটি নির্মাণ করা হয়, মসজিদের সাথে সংযুক্ত। এখানে প্রায় একসাথে এখানে প্রায় 70 জন মহিলা, প্রায় 70 জন মহিলা মুসল্লি এখানে একসাথে নামাজ আদায় করতে পারেন। এই রুমটি হচ্ছে মহিলাদের নামাজের স্থান, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী দেখা হবে অন্য এক ভিডিওতে।